পুলিশ প্রশাসন কতটা চেঞ্জ দরকার বলে আপনার মনে হয়? রাজভঙ্গে কি সিজিএইচএস সেন্টার করা সম্ভব? কোল্ড স্টোরেজের জন্য কোনো প্লেস দেওয়া যেতে পারে? এবারটা বলে দিন সম্ভব, ড্যামটা কি করা সম্ভব? মন্দেশ্বরী আর তারকেশ্বরের যে ড্যাম, সেটা প্রকল্পটার জন্য অলরেডি চেঞ্জ হয়ে গেছে। একটা বাচ্চা মেয়ে, আমার বাড়িতেও নিয়ে গেছে, আমি সেই স্পটে থাকি। এটাকে নিয়ে রাজনীতি ফায়দা তোলার জন্য ওই তৃণমূল ব্লক বাচ্চা মেয়েটাকে সারা করে নিয়ে বাজার চিন্তা করার বিধায়ক কখনো মঙ্গলধারা কখনো এই কাজের সঙ্গে ওরা দোষ গুণ বিচার করে না। ওরা থানাগুলোকে তৃণমূল পার্টি অফিস তৃণমূল পার্টি অফিস বানিয়েছে। ওসি চেঞ্জ করেছে। 4 তারিখে মাইক বাজাতে বাজাতে মদ্যপ অবস্থায় উন্মত্ত হয়ে ওরা তাকে ওই ঘর থেকে টেনে নিয়ে যায়। তারপরের দিন ভাটপুকুর মাঠে তার লাশ ঝুলন্ত দেহ পাওয়া যায়। এরপর সরকার আমাদের কথা অবশ্যই হবে, অবশ্যই বিশ্ব হিন্দু পরিষদ এবং যে RSS এর কথা বললেন, অবশ্যই একজন ব্যক্তি যে সৎ নিষ্ঠাভাবে সেবা করতে শেখায়। বিজেপি দলটা কি চরমপন্থী নাকি নরমপন্থী? তৃণমূলের আমলে আবাস যোজনা থেকে শুরু করে যে চাকরি প্রকল্প সব কিছু দুর্নীতি হয়েছে, 2 থেকে 3টে করে সরকার থেকে আবাস যোজনার ঘর পেয়েছে, তো এরকম অনেক কিছু হয়েছে। তো তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান? আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তারা 2-3টে করে বাড়ি নিয়েছে, আইন প্রশাসনের দিক থেকে তাদের ব্যবস্থা নিতে বলেছে। যে মাইনরিটিদের যদি কথা ধরা হয়, মানে যেসব মুসলিম সম্প্রদায় রয়েছে তারা তো আপনাকে ভোট দেয়নি, ওনাদের যদি উন্নয়নের ওনারা যদি দাবি রাখেন, সেক্ষেত্রে সরকার সমানভাবেই সবাইকে দেখছে। মাননীয় প্রধানমন্ত্রীর একটাই কথা, সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। সে ভোট দিল বা না দিল এটা কোনো প্রশ্ন না। মানুষের উন্নয়ন চাই, জাতি ধর্ম নির্বিশেষে। যে টিএমসি হচ্ছে নোংরা কালচার, নোংরা রাজনীতি, তাহলে অন্য সব ফাইল খোলা হবে অবশ্যই। মানে দুর্নীতি এখানে থাকবে না, দুর্নীতি মুক্ত করবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছে, আমিও বলছি যে দুর্নীতি মুক্ত হবে, স্বচ্ছ প্রশাসন হবে।